আসসালামু আলাইকুম। সুমাস কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আজকে আমি খুব সহজে ইলিশ মাছ ভাজি করে দেখাবো। আমি যেভাবে ভাজিটা করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে আমি 900 গ্রাম ওজনের একটি ডিমওয়ালা ইলিশ নিয়েছি। আমি এখানে মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো সাথে সুন্দর করে মিশিয়ে দিব। আমি সবগুলো মাছের গায়ে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেলে আমি 10 মিনিট রেখে দেব, তারপর মাছগুলো ভেজে নেব। মশলা মাখিয়ে মাছগুলো কিন্তু আবার ফ্রিজে রাখা যাবে না। আমি একটি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজতে চেষ্টা করবেন। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবার আমি ওই পাশ ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে আসলে আমি আরেক পাশ 2 মিনিট ভেজে নিব। ইলিশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। মাছগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ আমি তুলে নিব। কড়াইয়ে মাছ ভাজার যে তেল ছিল সেই তেলে আমি কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে নিব। আমি সামান্য লবণও দিয়েছিলাম কিন্তু আমি দেখাতে পারিনি। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভালো একটা ফ্লেভার চলে আসবে। এগুলো আমি ইলিশ মাছের উপরে দিয়ে দিচ্ছি। আমার ইলিশ মাছের ভাজিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। এখন আমি যে মাছ ভাজির যে তেলটা ছিল সেটাও আমি রেখে দিয়েছি। এটা ভাজির সাথে ভাতের সাথে খেলে কিন্তু ভালো লাগবে। এটা খিচুড়ির সাথে কিন্তু খাওয়া যায় তেলটা, তাতে ইলিশের একটা ফ্লেভার চলে আসে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।